সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমার রোহিতের ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। সো গাইস ফাইনালি আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ এসে এসেছে। আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে শুরু করছি, ঠিক আছে। এখান থেকে তো যাই হোক, এখন যাবো। এ হচ্ছে একটা ভিতরে ইভেন্টের কাজ চলে গেছে, যেহেতু আমরা কানপুরে একটা ইভেন্টের কাজের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেরকম এটাও একটা ইভেন্টের কাজের সাথে পড়ে গেছে। তো চলো এখন ভিতরের দিকে যাই, কি হচ্ছে দেখাই তোমাদেরকে, তারপর কত হচ্ছে। তো গাইস তারপরে যখন ফাইনালি আমরা সবাই মিলে যখন ভেতরের দিকে ঢুকছিলাম আর কি, তো আমাদেরকে সিকিউরিটি দিল আটকে, কারণ আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তার কারণটা হচ্ছিল আমাদের গেট পাসটা দেখার জন্য, আর এখানে খুব কড়াকড়ি একটা আইন ছিল, ঠিক আছে। তো আমাদেরকে চেক পেক করে ভালো করে ব্যাকপ্যাক চেক করে তারপর ঢুকতে দিল। গাইস ফাইনালি আমরা এখানে ঢুকে গেছি, অনেকক্ষণই হয়েছে, ঠিক আছে। আর সামনে আমি তোমার গেটের সামনে ভিডিও করছিলাম, তো ভিডিও করতে দিচ্ছিল না প্রথম কথা। দ্বিতীয় কথা কি বলতো, আমার গেট পাস হয়ে গেছে আর ব্যাকপ্যাক চেকিং করছিল, আমাকেও চেকিং করছিল, যার কারণে আমি ভিডিওটা করিনি আর কি। তো ডাইরেক্ট একদম ভিতরে ঢুকে, আর ভিতরে একদম ভিউটা তাও জাস্ট সেই লেভেলে লাগছে। কিন্তু এই প্রথমবার আইটিসি রয়্যাল বেঙ্গল এলাম, একটা আলাদা ফিলিংস লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যারা যারা এসছো তারাও কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো চলো এখন ওইদিকে যাচ্ছ, আমরাও যাই একটু ঘুরে আসি। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকতে ঢুকছি, আর এই দিকটা দেখো দরজা হচ্ছে কি সুন্দর। ওই দিকটা কারেন্ট সিস্টেম ছিল, দরজাটা খুলে যাচ্ছিল। আর এই দিকটা তো এমনি আমাদের বাড়ির যেরকম দরজা হয় কি, আর কাঠের, এখানে হচ্ছে কাঁচের, এটাই তফাৎ, অন্য কিছুই না, বুঝলে তো। এই ওইটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে বেরিয়ে গেলাম। চলো ওটা দিয়ে বেরো, দরজাটা খুলে একটা ভিডিও। লিফটটা দেখে যাও, একদম আলাদা লেভেলের আছে, ঠিক আছে। তোমার কি মনে হয় তুমি এইটা নিয়ে কতবার ঢুকেছো এখানে আইটিসিতে? ধোনিকে দেখেছো? তাহলে আমি কি প্রথমবার লাগে না, তাহলে এখন বলা হবে না, এখন স্পেশালি ব্যাপারটা একটা আলাদা লেভেলের ছিল পুরো। এবার দিয়ে চলে আসে, এবার কি তো ব্যাপার। এই গ্লাস একটা জাস্ট একটা ওয়াইন, জাস্ট একটা ওয়াইন থাকবে। ক্যামেরা না চলে আমি ये হচ্ছে হেভি হিটলার আছে, বুঝলে তো। যাই হোক পরে ভিডিও করছি। साले को बम से उड़ा दूंगा। ফাইনালি গাইস আমাদের ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে ডেকোরেশনটা কেমন লাগছে। আর চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা। সো গাইস ফার্স্টেই তোমাদেরকে বলবো গুড মর্নিং, ঠিক আছে। আর রাত্রিবেলা আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি, আর এখন গেছিলাম একটু বাথরুমের দিকে, ঠিক আছে। তাই তোমাদেরকে একবার বাইরের ভিউটা একবার তোমাদেরকে দেখাই জাস্ট। এটা হলো বাইরের ভিউ, ঠিক আছে। আর এই দিকটাও দেখো, এদিকে গার্ডেন ফার্ডেনগুলো আছে, ভালো লাগছে খুব। এই দিকটা দেখো, জোড়া বিল্ডিং ফিলিং সব আছে। আর গাইস এইদিকে ভেতরটা সাজিয়েছে দেখো, ডেকোরেশনটা করেছে। এই প্লেসমেন্টগুলো আইগুলো আমাদেরই, ঠিক আছে। এই ক্যান্ডেলগুলো জ্বলছে, সবাই কিন্তু দূর থেকে ভাববে কিন্তু এটা সত্যিকার, কিন্তু এটা ব্যাটারি। তো গাইস ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম, মানে ঘুম থেকে আর কি সেইভাবে তো আর ঘুম হয়নি আমাদেরকে, মানে একটু একটু ঘুম হয়েছে আর কি। তো ঘুমটা যখন ভাঙলো আর কি, তো তখন থেকে আমাদের কাজ স্টার্টিং হয়েছে। তো তখন ছিল 6টা বাজে, তো এখন হয়ে গেছে 11:30। মানে আমাদের কাজটা শেষ করতে করতে মিনিমাম ওই 7:30 8টা এরকম, ঠিক আছে। তো ফাইনালি এখন হচ্ছে বেরিয়েছি আমি, আর বেরিয়ে ভিডিওটা বানানো হচ্ছে এখানে। আর রিজেন্টটা হচ্ছে আইটিসিতে, ঠিক আছে। আমাদেরকে বলেছিল যে আছে, তো আমি আসি এখানে। তো সাধ্যটা কী
বলতো মানে যার থ্রুতে এসছি আর কি, তার শর্ত হচ্ছে কাজটা নিয়ে, ঠিক আছে, আর আমার শর্ত হচ্ছে পয়সাটা, ঠিক আছে। তো দুটো ইভেন্ট ছিল, তো আমি কিস গেলে ইভেন্টটাই যেতে পারিনি, তার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি ওখানে। তো আমাদেরই ওখানে ছেলে ছিল, দেখা যাক তার কাছে কোনো ভিডিও বা ফটো আছে কি না, তো যদিও থাকে তাহলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। আর তোমাদেরকে একটাই কথা বলতে চাই, খুব থ্যাংক ইউ, ঠিক আছে, কারণ তোমরা আমাকে প্রথম থেকে যা সাপোর্ট করেছো আর কি। মানে প্রথমে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি তখন আমার 1 থেকে 1.5-2 মাস 3 মাস মতন প্রায় 15টা সাবস্ক্রাইব 16টা সাবস্ক্রাইবে এরকম চলে গেছে। তারপরে যখন আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তখন আমার হুট করে 68খানা সাবস্ক্রাইবার হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে বাড়তে এরকমভাবেই মানে আমার 3-4 মাসের কাছাকাছি এখন দাঁড়িয়ে আছে 111টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো যে তোমরা যাই করো না মানে একটুখানি সাপোর্ট করো আমাকে, যাতে একটু একটা জায়গায় গিয়ে আমি দাঁড়াতে পারি, ঠিক আছে। কারণ তোমাদের একটু সাপোর্ট করাতে আমার অনেকটাকে মোটিভেট করবে, বুঝলে তো। তো অন্য কিছুই বলবো না। যাই হোক, তো এখানে এসেছিলাম, এখন কাজ বাজ শেষ, এখন আর কি করবো, তো এখানে বসে আছি। আর এক্ষুনি আবার গিয়ে ভেতরে ঢুকতে হবে, কারণ যেগুলো আমরা ডেকোরেশন করেছি আর কি, তো সেগুলো ইভেন্টটা তো শেষ হয়ে যাবে, তো আমাদেরকে যে মালগুলো লাগিয়েছিলাম সেগুলোকে আবার গুছিয়ে নিতে হবে। তো একটু ফ্রি হয়েছিলাম তাই এখানে এসেছিলাম, আর একটু ভিডিও বানিয়ে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, প্লিজ গিভ মি সাপোর্ট, তোমাদের ভাইয়ের মতন হয় ছোটো, আর অন্য কিছুই বলবো না। চলো ভেতরের দিকে আস্তে আস্তে যাই, গিয়ে ভেতরে একবার ভিডিওটা দেখিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো ফাইনালি কালকে এই মালগুলো লাগিয়েছিলাম আমরা, ঠিক আছে। আর যেহেতু আজকে তোমার শেষ ইভেন্ট, ঠিক আছে, তাদেরগুলো খুলে নিয়ে বাড়িতে সকালবেলা সিস্টেম। তো গাইস ফাইনালি আইটিসিতে কাজ শেষ হলো আর কি। তো এখন যাচ্ছি আমি বাড়িতে, ঠিক আছে। আর আমার সাথে সঙ্গী যারা ছিল তারা কেউ উবেরে, কেউ বাইক নিয়ে চলে গেছে। তো আমি এখন বাস ধরে এখান থেকে আর কি যাবো, ঠিক আছে, একাই। তো আর বেশি কিছু বলবো না, তোমাদের সাথে অনেক কথা বাড়িয়ে ফেলেছি, অনেক বেশি কিছু বলে ফেলেছি, ভিডিওটাও অনেক বড় করে ফেলেছি, আর বেশি বড় করবো না। তো চলো একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আর আজকে আমার কোম্পানিতেও কাজে যাওয়া হবে না, কারণ এখনই বাজে প্রায় 9:30টার কাছাকাছি, তাই যাওয়া হবে না। তবে বাড়িতে গিয়ে আজকে রেস্ট নাও, কালকে থেকে কোম্পানি আবার ডিউটি, ঠিক আছে। তো যাই হোক, চলো বাড়িতে যাই, তারপর কথা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এই আজকের ভিডিওটা এই অবধিই থাক। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, লাভ ইউ, ঠিক আছে।